ফেসবুক প্রোফাইল থেকে একটা শিডিউল পোস্ট করতে চাচ্ছেন, বাট ফেসবুক যে অফিসিয়াল সাইট বা অ্যাপ থেকে পারছেন না, তাদের জন্য বেস্ট সাইট হচ্ছে ফেসবুক business.facebook.com, এক কথায় মেটা বিজনেস সুইট। ঠিক আছে, এখান থেকে আপনি অনায়াসে শিডিউল পোস্ট করে রাখতে পারেন, মান্থলি, উইকলি। ঠিক আছে, মানে সাপ্তাহিক, আগামী 7 দিনে কিংবা আগামী 30 দিনে পোস্ট করতে পারেন, প্যাটামুক্ত জীবন করতে পারেন। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনার যে বিষয় সেটা নিয়ে আপনাদের মাঝে ডিসকাস করব। তো ফেসবুক, ডাইরেক্ট ফেসবুক থেকে যদি আমরা কোনো ভিডিও আপলোড দিতে যাই, দেখেন, তাহলে কিন্তু মনে করেন যে এই ভিডিও আমি কিছু text দিয়ে দিলাম। মনে করেন আমি কিছু দিয়ে দিলাম, ঠিক আছে, দেওয়ার পরে কি করব, যে এখান থেকে আমি একটা ভিডিও টাইটেল দিয়ে দিলাম, তারপর সেভ করলাম। সেভ করার পর সেম টাইটেল আমি যদি এখানে ইউজ করি, সাথে কিছু হ্যাশট্যাগ সহ, হ্যাঁ। এখন দেখেন, আমি যদি পোস্ট করতে যাই, আমি পোস্ট করার অপশন পর্যন্ত আসতে পারছি, বাট শিডিউল পোস্ট করতে পারছি না। এই সমস্যায় যারা ভুক্তভোগী আছেন, ঠিক আছে, তাদের জন্য বেস্ট সলিউশন সেটা হচ্ছে, আমরা ফার্স্টে আসবো কি মেটা বিজনেস সুইট, হ্যাঁ। মেটা বিজনেস সুইট থেকে এই যে রাইট সাইডে দেখতে পাবো প্ল্যানার, প্ল্যানার নামে একটা অপশন আছে। এই প্ল্যানারে ক্লিক করব। প্ল্যানারে ক্লিক করার পর এই যে উপরের দিকে দেখেন উইক, মান্থ, টুডে। আমরা যেহেতু সাপ্তাহিক পোস্ট করব, মানে সাপ্তাহিক, মাসিক, প্রত্যেক দিন আপনি পোস্ট করতে পারবেন। তো মনে করেন টুডে, আজকে যদি ক্লিক করি, তো এখানে দেখেন যে শিডিউল পোস্টের একটা অপশন দিয়ে দিচ্ছে, হ্যাঁ। এই শিডিউল পোস্টে যখন ক্লিক করবো, আর শিডিউল পোস্টের কাজ মূলত দেখেন যে আমরা কিন্তু আগামী 7 দিনের কিংবা আগামী মাসের পুরো পোস্ট কিন্তু আমরা একত্রে করে রাখতে পারবো, যা ফেসবুক অ্যাপস কিংবা ফেসবুক ওয়েবসাইট থেকে পসিবল না। এর জন্য কি করবো, টুডে থেকে নেক্সট বাটনে ক্লিক করে আমরা শিডিউল পোস্ট করব, শিডিউল পোস্ট। ঠিক আছে, শিডিউল পোস্ট, শিডিউল স্টোরি সব করতে পারবো। তো মনে করেন যে আজকে 12 তারিখ, 13 তারিখে পোস্ট আমি এটা করি, তো সেভে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কোন ভিডিওটা পোস্ট করব, সেই ভিডিওটা আমাকে চুজ করে নিতে হবে, হ্যাঁ। তো মনে করেন যে আমি আপলোড দিব হচ্ছে এই এই ভিডিওটা। সেক্ষেত্রে ভিডিওটা আমি চুজ করে নিয়ে আসলাম। আর কোন ভিডিও নিয়ে আসছি কি না নিয়ে আসছি, এখানে কিন্তু আমার আপনার হচ্ছে প্রিভিউ দেখাই দিবে, হ্যাঁ। আমি রিলোড দিয়ে নিয়ে আপনাদের যাতে প্রিভিউ দেখাতে পারি। তো ভিডিওটা আমি নিয়ে আসি, ঠিক আছে। রিলোড দেওয়ার জন্য হয়তো বা কেটে গিয়েছে, সমস্যা নাই, আমি আবার নিয়ে আসছি। তো এখানে হচ্ছে এর মধ্যে টেক্সটটা দিয়ে দেব, কিছু হ্যাশট্যাগ শর্ট টেক্সট দিয়ে দিব। আর এই হ্যাশট্যাগের একটা ব্যাপার হচ্ছে কি, একটু একটু স্পেস দিয়ে দিতে হয়। ফেসবুকে যেমন স্পেস দেওয়া লাগে না, এখানে স্পেস দেওয়া লাগে, বুঝছেন। তো যাই হোক, এখান থেকে দেখেন আমি ভিডিওটা চুজ করি না, প্রিভিউ দেখেন দেখতে পাচ্ছি, কিন্তু আমার ভিডিওটা কেমন হলো কি না হলো আমি কিন্তু প্রিভিউর মধ্যে সব দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমি ট্যাক্স দিলাম। তারপর হচ্ছে আপনার টাইম সেট করে দিয়েছি এই পোস্টটা কবে হবে, তাই না। টাইম সেট করে দিয়ে আমরা কিন্তু আপলোড করে দিতে পারি। যে পাবলিশ যদি করে দিই, দেখেন, তাহলে কিন্তু এটা 13 তারিখের ভিডিও আপলোড হয়ে গেল, দেখেন, বা সরি 12 তারিখে, হ্যাঁ। 13 তারিখ আছে, আমি একটা 14 তারিখের ভিডিও আপলোড দিয়ে দেখাই, হ্যাঁ। 14 তারিখের ভিডিও আপলোড দিব, মনে করেন যে আমার 4 নম্বর ভিডিওটা, ঠিক আছে। তো সরি, ভিডিওটা আসে নাই। ভিডিওটা 4 নম্বর ভিডিওটা আমি আপলোড দেবো, সেক্ষেত্রে ভিডিওটা আমাকে নিয়ে আসতে হবে, হ্যাঁ। আমি রিলোড দিয়ে নিই, একটু ঝামেলা দিচ্ছে, হয়তো নেট ইস্যুর জন্য। মানে অ্যাজ এ বিগিনার যারা, তাদের জন্য এটা খুব ভালো কাজ করবে, ঠিক আছে। তো আমি হচ্ছে 4 নম্বর ভিডিওটা আপলোড দিয়ে নিয়ে আসলাম, এটা আপলোড নিচ্ছে এখন। তো ভিডিওটা কোন রিলেটেড সেটা আমাকে বুঝতে হবে, তাই না।
ভিডিওটা বুঝে শুনে কাজ করলে কি হবে, অতি সহজে কিন্তু আমরা আমাদের যে আগামী আমাদের ফুসফুস নষ্ট হতে পারে কিন্তু চরিত্র না। বলতে পারেন যে আগামী 5 দিন 7 দিনের যে পোস্ট করবেন, এর জন্য কিন্তু আহ, এগুলো জানা থাকা প্রয়োজন। আর একটা জিনিস আপনাদের আজকে দেখাই দেবো। হুম, দেখেন এখানে দেখেন একটা লিখলাম যে ফুসফুস নষ্ট হতে পারে চরিত্র না। এটা লেখার ফুসফুস লিখছি, ফুসফুস লিখলে কিন্তু ফেসবুকের যে রুলস রেজুলেশন গুলো আছে এটা কিন্তু আসলে বাইরে পড়ে। এই জন্য কি করলাম আমি, যে সিস্টেম করে লিখে দিলাম যাতে ফেসবুকে ধরতে না পারে, আমাদের লেখাটাও কমপ্লিট হয়, আমাদের অডিয়েন্স গুলো বুঝতে পারে, তাই না? এর আমি হ্যাশট্যাগ দিলাম। হ্যাঁ, আপনার হচ্ছে টাইম তো সেট করে দিয়েছি, শিডিউল পোস্ট। হ্যাঁ, দেওয়ার পরে আমি এখন যদি পাবলিশ করে দিই, যদি সেট টাইম অ্যান্ড ডেট, এটা এখান থেকে দেখেন টাইম অ্যান্ড ডেট আমি এখানেও সেট করে দিতে পারবো। তো মনে করেন এটা হচ্ছে 13 তারিখ একটা ভিডিও। হুম, 13 তারিখ 2টার সময় পাবলিশড হবে। তো আমি শিডিউল যদি দাঁড়ান, আমার প্রিভিউটা আসুক, প্রিভিউটা এমন দেখেন এমন আসছে, তাই না? আমি কিন্তু যদি শিডিউল পোস্টে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার পোস্টটা শিডিউল আকারে চলে গেল। দেখেন শিডিউল আকারে চলে গেছে কিন্তু, তাই না? আমি যদি এবার উইকলি রিভিউটা দেখি, দেখেন আমার কিন্তু পোস্ট হয়ে গিয়েছে, তাই না? এভাবে কিন্তু অতি সহজে আমরা কি করতে পারি, যে ফেসবুকে শিডিউল পোস্ট করে রাখলে পুরো মাসের যে একটা প্যারা থাকে সেটা কিন্তু আমরা অতি সহজে দূর করতে পারবো। দেখেন আমার এখানে পোস্ট কিন্তু হয়ে আছে, দেখছেন? এটা হচ্ছে একটা মাধ্যম, এটা হচ্ছে ফেসবুকের যারা ডেস্কটপ থেকে কাজ করবেন তাদের জন্য, ফোনের হিসাব আলাদা। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কেউ বুঝতে না পারেন, সমস্যা থাকে, তাহলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ পরবর্তীতে বুঝাই দেওয়ার চেষ্টা করবো।